জয় মা বিপত্তারিণী মায়ের জয়। আগামীকাল শনিবার বিপত্তারিণীর পুজো। এই দিন কিছু খাবার যেমন অবশ্যই খেতে হয়, ঠিক তেমনই আবার কিছু খাবার খেলে সংসারে নেমে আসে অমঙ্গল। তাই বন্ধুরা ভুলেও কিন্তু এই 5টি খাবার বিপত্তারিণী পুজোর দিন খাবেন না, তা না হলে পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়। বন্ধুরা, নিজের সংসার বা পরিবারকে বিপদমুক্ত করার জন্য এবং পরিবারের মঙ্গলের জন্যই বিপত্তারিণীর পুজো করা হয়। আপনি এই ব্রত করুন বা নাই করুন, খাদ্য খাবারের এই ছোট ছোট নিয়মগুলি না মানলে সংসারে কিন্তু বিপদ নেমে আসতে পারে। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, আগামীকাল বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী এই কথাটির মধ্যেই আছে যিনি বিপদ তারণ করেন বা রক্ষা করেন। আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝের শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিপত্তারিণী আসলে দেবী দুর্গার বা কালীরই আর এক রূপ। দেবী দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলার এক লৌকিক দেবী। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। মানুষের বিশ্বাস ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকেই রক্ষা পাওয়া যায়। মূলত হিন্দু বিবাহিত রমণীরা এই ব্রত করে থাকেন। মনস্কামনা করে হাতে লাল সুতো ধাগা ধারণ করেন। সেই ধাগায় 13টি দুর্বা সহ 13টি গিট দেওয়া থাকে। সেই সঙ্গে 13 রকম ফল এবং 13 রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয়। অনেকেই মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে থাকেন। সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোর স্থলে গিয়ে তারা পুজো করে থাকেন। বিপত্তারিণীর ব্রত সাধারণত উপবাস থেকেই করা হয়। এই ব্রতের উপবাসের নিয়মবিধিগুলো অন্যান্য ব্রতের উপবাসের থেকে একেবারেই আলাদা। তাই বন্ধুরা, সঠিক নিয়মবিধি জেনে তারপরেই উপবাস রাখুন এবং উপবাসের খাদ্য খাবারের যে বিধিনিষেধগুলি আছে সেগুলি অবশ্যই মেনে চলুন। তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব যে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিপত্তারিণী ব্রতের প্রথম দিনটি হলো 13ই আষাঢ় 28শে জুন শনিবার দিন, আর দ্বিতীয় দিনটি হলো বাংলার 16ই আষাঢ় ইংরেজির 1 জুলাই মঙ্গলবার দিন। বন্ধুরা, প্রথম যে খাবারটি বিপত্তারিণী ব্রতের দিন ভুল করেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, বিপত্তারিণী পুজোর দিনে ভুল করেও বাড়িতে ঢোকাবেন না আমিষ জাতীয় খাবার, এবং আপনি নিজেও যেমন রাঁধবেন না তেমনই বাড়ির প্রত্যেক সদস্যকেই আপনি আমিষ জাতীয় খাবার গ্রহণ করতে মানা করবেন। বিপত্তারিণী ব্রতের আগের দিনও নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, একবার অন্নাহার করতে হয়। যদি আপনি ব্রত সঠিকভাবে করতে চান তাহলে আপনি যে শনিবার বা যে মঙ্গলবার ব্রত করবেন তার ঠিক আগের দিন আপনাকে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আপনি সেই দিন বারবার অন্ন গ্রহণ করতে পারবেন না এবং বিপত্তারিণী পুজোর দিন পুজো না হওয়া অবধি সাধারণত নির্জলা উপবাসই রাখার নিয়ম। এবং পুজোর দিন আমরা প্রত্যেকেই জানি যে 13 রকম ফুল, 13 রকম ফল, 13 রকম মিষ্টি এবং 13টি লুচি ও সুজির ভোগ নিবেদন করা হয় মা বিপত্তারিণীকে। এবং যিনি ব্রতী তিনি উপবাস থাকার পরেই অর্থাৎ পুজো হয়ে যাওয়ার পরেই সেই প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করেন। অনেক জায়গায় বলা হয় যে আসনে বসে পুজো করা হয়েছে তাতেই বসে সেই 13টি লুচি খেতে হয় এবং 13 প্রকারের ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় এবং তারপর আর কোনো রকম খাদ্য খাবার গ্রহণ করা যায় না। বিপত্তারিণী পুজোর দিন কোনো রকমভাবেই উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরেও ধান বা চাল থেকে তৈরি কোনো রকম জিনিস গ্রহণ করা যায় না। এই
বিষয়টিতে খুবই সতর্ক থাকবেন। যিনি ব্রতী তিনি কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরেও ভাত বা রুটি ইত্যাদি খেতে পারবেন না, তাকে ফলাহার করতে হবে। এবং যে 13টি লুচি তিনি নিবেদন করেছিলেন সেই 13টি লুচি বা 13 রকম ফলের প্রসাদ খেতে পারেন, কিন্তু একবারই খেতে হবে, বারবার বিপত্তারিণী পুজোর দিন খাওয়া যায় না। ভুলেও খাবেন না সাদা নুন। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায়। বিপত্তারিণী পুজো হয়ে যাওয়ার পরেও সারা দিনের মধ্যে কিন্তু আপনি সাদা নুনের থেকে তৈরি কোনো রকম খাবার খেতে পারবেন না। তার বদলে সৈন্ধক লবণ আপনার খাবারে যুক্ত করতে পারেন। এই বিশেষ দিনে ভুলেও মুখে তুলবেন না যে কোনো পোড়া জাতীয় জিনিস, এমনকি বাড়িতে সেদিন কোনো রকম পোড়া জাতীয় জিনিস বানাবেনও না। বিপত্তারিণী পুজোর দিন পোড়া জাতীয় খাবার খেলে পরিবারে দুর্ভোগ ও বিপর্যয় নেমে আসে। এবং পঞ্চম ও শেষ যে খাবারটি অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে কোনো নেশা জাতীয় খাবার। সেই দিন বাড়িতে কোনো রকম নেশা জাতীয় জিনিস ঢোকাবেন না এবং কোনো রকম নেশা জাতীয় খাবার বাড়ির কেউ যেন গ্রহণ না করে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন। বিপত্তারিণীর ব্রত একটি অত্যন্ত ফলপ্রদায়ী ব্রত এবং এর নিয়মবিধিগুলো বিশেষ। তাই বিপত্তারিণী পুজোর দিন সংযমী হয়ে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ দেহে এবং শুদ্ধ মনে থাকবেন। মনে কোনো রকম খারাপ বিচার আনতে দেবেন না এবং বিপত্তারিণী মায়ের প্রসাদ খেয়েই সেই দিনটি কাটাবেন। আর চেষ্টা করবেন মা বিপত্তারিণীর প্রসাদ সবাইকে দিয়ে তারপরেই গ্রহণ করার। এই হচ্ছে বিপত্তারিণী পুজোর উপবাসের নিয়মবিধি। বিপত্তারিণীর পূজা বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করা হয়। অনেকেই হয়তো কোনো কারণে আজকের দিনে ব্রত রাখতে পারছেন না। বিপত্তারিণী ব্রত আপনি রাখুন বা নাই রাখুন, আজ যেহেতু বিপত্তারিণী পূজার দিন, তাই আজ মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ ও ধূপকাঠি পারলে অবশ্যই প্রজ্বলন করুন। যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির অথবা আদিশক্তির যে কোনো রূপের মন্দিরের সামনে অথবা নিজের বাড়িতেও যদি দেবীর মূর্তি থাকে তাহলে অবশ্যই তার সামনে একটি আজকের দিনে প্রদীপ প্রজ্বলন করুন এবং মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং সকল বিপদ দূর হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো মঙ্গলময়, সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো কি ব্রত করলে সমস্ত প্রকার বিপদ থেকে মানুষ মুক্তি পেতে পারে? নারদের এই কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সমস্ত বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, এই ব্রত পূর্বে কে করেছিলেন, তার নিয়মই বা কী এবং এর ফলই বা কী? অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যের একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী রানীও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণসম্পন্না। ঘটনাচক্রে এক মুচিনির সঙ্গে সই অর্থাৎ বন্ধুত্ব পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি নানা রকম ফল ও খাদ্যদ্রব্য প্রায়ই উপহার হিসেবে দিতেন। মুচিনি খুবই গরিব ছিল, তবুও তার খুব ইচ্ছা ছিল রানীকে কিছু দেওয়ার। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কীরকম হয়। মুচিনি রানীর কথা শুনে খুবই খুশি হলো। খুব যত্ন করে সে গোমাংস রান্না করলো। তারপর কাপড় চাপা দিয়ে বাড়িতে এনে রানীকে বলল, এই যে রানীমা, দেখুন গোমাংস এনেছি। রানী সেই গোমাংস ঢাকাঢুকি দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। এদিকে মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, তবে রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি সে আপত্তিকর কিছু রেখে দিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। শীঘ্রই আমাকে দেখাও। রাজার এই ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো। কাঁদতে কাঁদতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে
মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আজ আমি খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর এই প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন তা বিপত্তারিণীর ব্রত রাখতে শুরু করলো। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছি লাল সুতো, 13 রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করল। পূজার শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে 13 গাছা লাল সুতোর প্রত্যেকটিতে 13টি গিঁট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল, স্ত্রীলোকের বাম হাতে এবং পুরুষের ডান হাতে। এইভাবে বিপত্তারিণীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত পালন করতে থাকলো এবং স্বামী, সন্তান, সম্পদ সমস্ত কিছু সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারের কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাদের রক্ষা করেন। এই হলো বিপত্তারিণীর ব্রত কথা। শুধু যে মানুষ বিপদে পড়লেই বিপত্তারিণী দুর্গার শরণাপন্ন নেন তা নয়, দেবতারাও তাকে ডাকেন। যেমন যশোদা যখন কৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গা নাম জপ করতেন। কালীয় দমনের সময় কৃষ্ণ স্বয়ং মা দুর্গার স্মরণ করেছিলেন। সর্বোপরি মহিষাসুরের আক্রমণে যখন সকল দেবগণ দিশেহারা তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করেছিলেন। তাই বন্ধুরা, প্রত্যেক বছর একবার হলেও এই বিপত্তারিণীর ব্রত পালন করার চেষ্টা করুন। যদি শনিবার দিন সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন মঙ্গলবার দিন সম্পন্ন করতে। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সকল বিপদ দূর হবে। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।